অনেকক্ষণ ধরেই অমরেশ বাবুর বাড়ির সামনে চেঁচামেচি হচ্ছে, পাড়ার সবাই জড়ো হয়েছে ওখানে। তালা ভেঙে উনার বাড়িতে ঢোকার চেষ্টা করছে সব। অমরেশ বাবু বাড়ির ভেতর থেকে হাত জোর করে সকলের কাছে অনুরোধ করছে এরকমটা না করতে। তখন পাড়ার কেউ কেউ বলছে যদি এসব না চান আপনার মেয়েকে বার করুন ঘর থেকে, একটা ছেলের প্রাণ নিয়ে এখন ঘরে লুকিয়ে রয়েছে। অন্যদিকে অমরেশ বাবুর ছোট মেয়ে অনু অনেকক্ষণ ধরেই তার ঘরের দরজা বন্ধ করে রয়েছে। অমরেশ বাবুর স্ত্রী মেয়েকে ডেকেই চলেছে, কোনো সাড়া শব্দ নেই ভেতর থেকে। অমরেশ বাবুও এবার মেয়ের ঘরের সামনে গিয়ে কয়েকবার ডাকলেন, তারপর চেষ্টা করলেন দরজা ভাঙার, পারলেন না। শেষে বাইরের গেট খুলে দিলেন, পাড়ার ছেলেরা ভেতরে ঢুকে দরজা ভাঙল। দরজা ভেঙে দেখা গেল পাখার সাথে অনুর দেহটা ঝুলছে। ওই দৃশ্য দেখে অমরেশ বাবুর স্ত্রী জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তখনও পাড়ার যারা বাইরে রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বলছে ওকে বাইরে নিয়ে আয়, আদৌ মরেনি, মরার নাটক করছে। অমরেশ বাবু ডিফেন্সে ছিলেন, রিটায়ারমেন্টের পর যা জমানো টাকা ছিল তা দিয়ে কয়েক মাস হলো বাড়িটা করে এই পাড়ায় নতুন এসেছেন পরিবার নিয়ে। দুই মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন অনেক বছর হলো, আর ছোট মেয়ে হলো এই অনু, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ওর বয়স এখন 32। কয়েক বছর আগে ওর একবার বিয়ে ঠিক হয়েছিল, কোনো কারণবশত ভেঙে গিয়েছিল বলে ও আর বিয়ে করবেই না ঠিক করেছিল। এই নতুন বাড়ি তৈরি হওয়ার পর গৃহপ্রবেশের দিন অনুর সাথে প্রথম দেখা হয় বিজয়ের। ক্লাবের ছেলেদের ইনভাইট করা হয়েছিল, তাদের সাথেই আসে বিজয়। বিজয়ের বাড়ি ওই পাড়াতেই, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বিজয়ের ফ্যামিলিতে ওর মা আর দুই বোন আছে, ওর বয়স 27। সেদিন দুজনেরই চোখাচোখি হয়, একে অপরকে প্রথম দেখাতে ভালোও লাগে। তারপর থেকে যাতায়াতের পথে দেখা হতো, দুজন দুজনকে দেখে হাসি দিত। তারপর বিজয় একদিন নিজে থেকেই এগিয়ে যায়, অনুকে জানায় ও অনুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। কিন্তু অনুর ওকে ভালো লাগলে ও জানত বিজয় ওর থেকে বয়সে অনেকটাই ছোট। তাই অনু বলে দেয় এই সম্পর্কটা হওয়া সম্ভব নয় ওদের বয়সের গ্যাপের জন্য। তারপর থেকে বিজয় যখনই অনুকে দেখত বোঝানোর চেষ্টা করত বয়সটা কোনো ব্যাপার না, ভালোবাসাটাই আসল। বিজয় এই 27 বছর বয়স অবধি কখনো কোনো প্রেম করেনি। ছোটবেলায় বাবা মারা গেছিল, অনেকটা কষ্টের মধ্যে আজ এই জায়গায় পৌঁছেছে। এখন গোটা ফ্যামিলিও চালায়। নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এইসব প্রেম টেম আর করে ওঠা হয়নি ওর। তাই অনুকে ভালো লাগাতে নানাভাবে চেষ্টা করছে যাতে সম্পর্কটা হতে পারে। অনুও নিজেকে অনেকটা একা অনুভব করত এই বয়সে এসে। এই সময় বিজয়ের এই প্রস্তাবে অনু আর বেশিদিন না করে থাকতে পারল না। ওদের সম্পর্ক শুরু হলো, অফিসের পর দুজনে প্রতিদিন দেখা করত, গল্প করতে করতে বাড়ি ফিরত। ছুটির দিনগুলোতে একসাথে কোথাও ঘুরতে যেত। আর ফোন, মেসেজে তো কথা হতোই। এবার বিজয় আর অনু দুজনে অমরেশ বাবুকে জানালো ওদের সম্পর্কের ব্যাপারে। অমরেশ বাবুর কোনো আপত্তি ছিল না, উনি তো উল্টে চেয়েছিলেন অনুও তার বড় মেয়ের মতো সংসার করুক, খুশি থাকুক। কিন্তু সবার এটাই চিন্তা ছিল বিজয়ের বাড়ির থেকে মানবে কিনা। আর ঠিক সেই সমস্যাই হলো, বিজয়ের বাড়ির লোক কিছুতেই মানতে রাজি হচ্ছিল না। বিজয়ও চেষ্টা চালাচ্ছিল মানানোর, আরও এটাও ঠিক করেই নিয়েছিল বিয়ে করলে ও অনুকেই বিয়ে করবে। অমরেশ বাবুও একদিন কথা বলতে গিয়েছিল বিজয়ের বাড়িতে, কিন্তু ওর মা দিদি উনাকে অপমান করে তাড়িয়ে দেয়। তারপর একদিন অনুর সাথে বিজয়ের দিদি আর বোনের রাস্তায় দেখা হয়, আর ওরাও তখন অনুকে খুব অপমান করে। তাতে অনু বুঝেই যায় এই বিয়ের পর কখনোই ওদের মেনে নেবে না, উনারা কেউই সুখী হবে না এই বিয়ের পর। পাড়ার অনেকেই তখন ব্যাপারটা জেনে গেছিল, তাই অনুকে দেখলে তারাও টোন টিটকিরি কাটত। অনুও চাইছিল না বিজয়কে ওর পরিবার থেকে আলাদা করতে, তাই সবার কথা ভেবে অনু ওদের সম্পর্ক কন্টিনিউ করতে চাইল না। কিন্তু বিজয় কোনোভাবেই ছাড়তে চাইছিল না। অনু ওকে ইগনোর করেই চলছিল। বিজয় এরপর সুসাইড করার কথা বলতে থাকে। অনু অত ব্যাপারটাতে গুরুত্ব দিচ্ছিল না, ভাবছিল কয়েকদিন পর আস্তে আস্তে বিজয় সব ভুলে যাবে। এখন সদ্য সদ্য বলে হয়তো এমন করছে, তবে তা হলো না। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সত্যি বিজয় সুসাইড করে নিল। এখন ওর ডেড বডি ক্লাবের সামনে রেখে পাড়ার সবাই তাই অনুর বাড়ির সামনে জড়ো হয়েছে অনুকে বের করে ওর অপরাধের শাস্তি দেবে বলে। অনু আর কাউকে সুযোগ দিল না, নিজেই নিজেকে অপরাধের শাস্তি দিল।
ওর অপরাধ এটাই ছিল নিজের থেকে কম বয়সী একটা ছেলেকে ভালোবাসা, আবার ছেলেটির পরিবারের কথা ভেবে ওর জীবন থেকে সরে আসা। আজ অনুর মৃত্যুর পরও এই সমাজ ওকেই অপরাধী ভেবে যাবে, আফসোস তো কেউ করবে না, উল্টে ওর মৃত্যুতে খুশি হবে। বিজয়ের সাথে অনুও তলিয়ে গেল এমন এক অন্ধকার জগতে, যেখানে বয়সের ব্যবধান নেই, নেই কোনো পরিবারের রক্তচক্ষু বা পাড়ার লোকের কটূক্তি। সমাপ্ত।